ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। দিলটারে নরম করে দেন, প্রাণটারে নরম করে দেন, দিলকে নরম করে আমার সাথে মহব্বতে প্রাণ ভরে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, ঠিক কিনা? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? যিনি আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, সাগরের মালিক, মহাসাগরের মালিক আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারওয়ালারা, কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুফতি সাহেবকে বলেন নাই, আমার আল্লাহ মুফাসসির সাহেবকে বলেন নাই, হাজী সাহেবকে বলেন নাই, গাজী সাহেবকে বলেন নাই, প্রেসিডেন্টকে বলেন নাই, প্রধানমন্ত্রীকে উল্লেখ করে বলেন নাই, অন্য কাউকে বলেন নাই বলে আমি বড় মুফতি, এই এলাকার শ্রেষ্ঠ মুফতি, এই কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের শ্রেষ্ঠ মুফতি, নানা মুফতিকে বলে নাই। আমার আল্লাহ বলছে ইমানদারদেরকে, বাজানো ইমানদার কারে কয়? আমানু কিসকু কাহাতি হে, ইমানদার কারে কয়? ইমানদার কাকে বলে রে বাবা? ও বাবা, নামাজের নাম ঈমান না, ঈমানদারের জন্য নামাজ, কথা ঠিক কিনা? রোজা ঈমান না, হজ ঈমান না, যাকাত ঈমান না, বাজান গটিলা কলুক ঈমান না, মাথার টুপি ঈমান না, ফাগরে ঈমান না, জুব্বা ঈমান না। ঈমানদারের জন্য ফাগরি, ঠিক কিনা? ঈমানদারের জন্য নামাজ, ঈমানদারের জন্য রোজা, ঈমানদারের জন্য দাড়ি, ঠিক কিনা? এখন আমার প্রশ্ন, বাজানো ईमानदार किसको कहती है? आमानू किसको कहती है? ईमानदार कारे करे बाबा? ईमानदार ताके बोले যার অন্তরে, যার অন্তরে আমার নবীর প্রেম, নবীর ভালোবাসা আছে রে। যেই ব্যক্তি নিজের জানের চাইতে, প্রাণের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসে, তার নাম হইল ঈমানদার। জুড়ে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ। নবীরে জানের চাইতে ভালোবাসার নাম ঈমান, ঠিক কিনা? লা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর প্রেম নাই, ঈমান নাই, ঠিক কিনা? বলে হুজুর কারণ কি? ইয়াজিদ কম নামাজ পড়ে নাই, দাড়িও বাজান ছোট মুটো ছিল না, বেশি বড় ছিল, ঠিক কিনা? ফাগরিও বাজান ছোট ফাগরি আসিন না, এ বাজান গো 33 হাত লম্বা ইয়াজিদের ফাগরি ছিল, কথা ঠিক কিনা? কিন্তু বাজান ছিল না, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, হাদিস ছিল, জুব্বা ছিল, ঢিলা ছিল, মেসওয়াক ছিল, সব ছিল, কিন্তু ছিল না কোনটা? আসলটা, কথা ঠিক কিনা?
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কলিজার টুকরা, যে নবীজি এমন কোন অঙ্গ নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সুমু মুবারক দেয় নাই। আমার নবীজির নুরানি জবান মুবারক দিয়ে সুমু মুবারক দিয়েছেন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই ব্যক্তি গো আল্লাহু আকবার কাটবে না কু প্রেমের নেশা, প্রেমের তেমন ধর্ম নয়, কাটবে না কু প্রেমের নেশা, প্রেমের তেমন ধর্ম নয়, চলে পুরে ছাই করে দে তবু প্রেমের দাহন নয়, জলে পুরে ছাই করে দে তবু প্রেমের দাহন নয়। কন্যা সুবহানাল্লাহ, আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমরা কি নবীর প্রেম চাই কি চাই না? তাহলে নবীর ভালোবাসার নাম হইল ঈমান। বাজান গো ইয়াজিদের সবাসিন ছিল না ইমাম হুসাইনের প্রেম। আমার নবী কো হুমা বলতে দুইজন, মান আহাব্বা হুমা, হুমা বলতে দুইজন, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না। জমিরের কায়দা বাজান, হুয়া দিয়া একজন বুঝাই, হুমা দিয়া দুইজন। ইমাম হাসাইন আর হুসাইন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কো আমার হাসাইন আর হুসাইন দেখো, আল্লাহ আল্লাহ আল্লাহ। যেই ব্যক্তি ভালোবাসবে মহব্বত করবে সে যেন আমি নবীরে ভালোবাসলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইমাম হাসাইন ইমাম হুসাইন মুস্তাফাকে ভালোবাসলে আমার নবীর ভালোবাসা হয়। আমার নবী কো তাদের সাথে যারা ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যেই ব্যক্তি তাদের সাথে দুশমনি করবে, শত্রুতামি করবে, স্বয়ং আমি নবীর সাথে করলো। আমি বলছি বাঙ্গালপাড়ার সুন্নি আলেমে কইছে, অষ্টগ্রামের সুন্নি আলেমরা বলছে, বাংলাদেশের কোন সুন্নি আলেমরা কইছে? কে বলছে? আমার নূরের নবীজি, কামলে ওয়ালা নবী। ঠিক কি না? তাহলে বোঝা গেল দাড়ি রাখলাম, ভাগরি রাখ দিলাম, জুব্বা পরলাম বাবা, ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইলাম, লাভ হইব? আর বড় কথা কর, লাভ হইব নি? কোনো লাভ হবে না। তাদের ভালোবাসা নবীর ভালোবাসা। এই জন্য নবীর প্রেমের নাম হইল ঈমান। কন্যা সুবহানাল্লাহ। আরে নবী আমার ঈমানদারের জান, বলেন সুবহান। নবী আমার ঈমানদারের জান, নবী আমার ঈমানদারের জান, বলেন সুবহান। নবী আমার ঈমানদারের জান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকের ভলিউমটা কম, ভলিউমটা একটু বাড়াই দেন। মাইকের ভলিউম না, আপনাকেও ভলিউম বাজানটা একটু বাড়াইতে পারবেন? এদিকের বাবারা পারবেন না? আমার জামাল মিয়ার বুরহান আছে ইনশাআল্লাহ, অসুবিধা হইতো না। ভলিউম বাড়াইতে বাড়াইবার লাগি তাই এক নম্বর বাজান একটু বাড়ায়া সুন্দর করে সবাই করতে পারবেন? পারবেন নি? কারণ এই মাহফিলটা হইল নবীর প্রেমের মাহফিল। এটা যেন মিডা মিডা আওয়াজ না হয়, এটা যেন প্রেমের শহীদ আওয়াজ হয়। ঠিক কি না বাজান? অধিকাংশ হাজার হাজার কাফের, ইমানদার ছিল অল্প। অল্প ইমানদারের আওয়াজে হাজার হাজার কাফের বাজান ভূমিকম্প শুরু হয়ে গেছে। কথা বলেন হাত ধরে, ঠিক কিনা? হাত ধরে বলুন ঠিক কিনা? তাহলে মহব্বতে বলুন, আরে নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আমার মুমিনের ঈমান, নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আয় হাই নবী আমার ঈমানদারের, বলেন সুবহান। আচ্ছা বাজান, মনে করতেছেন শাস্ত্রের মানুষগুলো কি আইছে? আইছে না? না আইলে মানুষ করতে, কারণ এই মানুষ তো দেখছি না, দেখছি না কত বড় কাতার হইছে।
আইসে আরো যদি কয়েকজন তাহেন আইসা বলে আর বাড়ির যদি মাহফিল আইসা যদি বলে না ওয়াজ শুনছি আমরা বাড়ির যাই, বাড়ির গিয়া ফুটছে গেলে মাইকের আবার যতটুকু যায় আমার আবার অনুরোধ থাকবো নবীর ফ্রেম নিয়ে চলে যাও, কারণ এটা ফ্রেমের পরীক্ষা। আজকের মাহফিল না মাহফিল, এটা মাহফিল না, এটা ফ্রেমের খেলা, ফ্রেমের পরীক্ষা। কার ফ্রেমের পরীক্ষা? হুব্বে রাসূলের ফ্রেমের পরীক্ষা। কথা বলো ঠিক কি না? তাহলে আওয়াজ দিয়া বলো, নবী আমার ঈমানদারের জান, নবী আমার মুমিনের ঈমান, বলেন সুবহান। নবী আমার আহান, নবী আমার ঈমানদারের জান, বলেন সুবহান। নবী আমার আন্নাবিয়ু আউলা বলে ডিক্লার দিলেন আল কোরআনে, আন্নাবিয়ু আবার জোরে, আন্নাবিয়ু আউলা বলে ডিক্লার দিলেন আল কোরআনে, নবী হইল মুমিনের ঈমান, বলেন নবী হইল মুমিনের ঈমান, বলেন সুবহান। নবী আমার ঈমানদারের জান, নবী আমার জান, বলেন সুবহান। নবী আমার মুমিনের ঈমান, নবী আমার জান, বলেন সুবহান। নবী আমার নবীজির প্রেমে পড়ে সাহাবারা যুদ্ধ করছে কিনা? আওয়াজ করে বলেন করছে কিনা? কিসের বাবারা বলেন করছে কিনা? নবীর প্রেমে যদি সাহাবারা জীবন দিতে পারে, আমরা কি শেষ মুনাজাত পর্যন্ত বসতে পারি কিনা? সাহাবারা যদি জীবন দিতে পারে, আমরা কি মাহফিলের শেষ মিলাদ শরীফ এবং মুনাজাত করে যেতে পারবো কিনা? বিলাল হাবশির ঈমান তাজা, এই জগতে পাইল সাজা, বিলাল হাবশির ঈমান তাজা, এই জগতে পাইল সাজা। বাবুল কাটার আঘাত তার প্রমাণ, বলো বাবুল কাটার আঘাত তার প্রমাণ, বলেন সুবহান। নবী আমার মুমিনের ঈমান, নবী আমার বাগায়ের মফিজ মিয়া জুড়ে, নবী আমার ঈমানদারের জান, বলো নবী আমার ঈমানদারের জান, বলেন সুবহান। মাশাআল্লাহ, লোকেরা খালি আসতেছে, লোকেরা খালি আসতেছে, নবীর প্রেমিকরা প্রেমের ঠারে থাকতে পারে না। কথা ঠিক কিনা বলো, ঠিক কিনা? নবীজির প্রেমেতে পড়ি সাহাবারা যুদ্ধ করি, নবীজির প্রেমেতে পড়ি পিছের বাবারা জুড়ে, নবীজির প্রেমেতে পড়ি সাহাবারা যুদ্ধ করি, হাসি মুখে জীবন বিলান, বলেন সুবহান। নবী আমার ফাহিমেজডি মিডিয়া খালি মোবাইল হাতেও না, মাঝে মধ্যে ঘুরায়ও, মাঝে মধ্যে বাবা একটু ঘুরাইও, তাহলে একদিকে মাইরা রাখো আমার দিকে। আমার আর কত দেখাইবা, কিছু মানছো দেখাইও। আমার এই অষ্টগ্রাম থানার আশেকেরা সুন্দর দেখাইও সারা বিশ্বে, ঠিক কিনা? আপনারা লাগি মিডিয়াম চালার মতো এদিকে দূরে যে আমার বাবারা বইয়ে রয়েছেন, আপনারা মেহরবানি করে সামনে বসেন। এদিকের বাবারা একটু কষ্ট করে মেহরবানি করে আপনারা একটু সামনে এসে বলেন, এদিকে বসে বসেন। আজকে নবীর প্রেমের ঢেউ খেলতো বাজান, ঢেউ খেলতো। কথা ঠিক কিনা? তা হইল নবী হলো ঈমানদারের জান, কথা ঠিক কিনা? নবীরে মানার নাম ঈমান, ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের বাবারা গো, সাহাবারা আবার নবীর কত ভালোবাসছে, সাহাবারা আবার নূর নবীর কেমন মায়া করছে। কাঁদেন কাঁদেন, যে সাহাবারা নবীর জন্য কোরবান হইয়া গেছে। আমার নবীজি, আমার নবীজি যুদ্ধের ময়দানে যাইতেছেন। কোন জায়গায়? যুদ্ধের ময়দানে বাবা আমার নবী যায়, ফতের মধ্যে দেখা যায় বাজান নবীজি যাইতেছে যুদ্ধের ময়দানে। দিলটা নরম করে দিন এখন। যুদ্ধের ময়দানে যায় আমার নবী দেখে, বাচ্চা বসো, বাচ্চারা বসো।
যুদ্ধের ময়দানে আমার নবী যায়, দেখে গো রাস্তার কিনারায়, রাস্তার কর্নারে একজন মহিলা দুইটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে, চোখের পানি ফেলে ফেলে কান্দে। আমার নবী ডাক দিয়া কয় মা গো মা, আমার নবী ডাক দিয়া কয় মা গো মা, তুমি কেন গো মা রাস্তার কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দো? সুবহানাল্লাহ। এই যে আপনারা দুজন উঠছেন, এইভাবে উঠবেন না, এগুলা ঠিকঠাক কিন্তু মানুষগুলা বসাইছে বড় কষ্ট করে, আর আপনারা বুঝি ফাঁকে ফাঁকে উঠবেন। আরে আমি আর কতটুকু সময় করবো? 12টার উপরে বাজে, 12টা হয়ে গেছে, 5 মিনিট কম, ঠিক কিনা বাজান? বাজান গভীর মনোযোগ দেন, দিন নরম কইরা দেন, চঞ্চল মনা হবেন না, ফিফুলাইস মান চঞ্চল মনা হবেন না। নবীর প্রেম নিয়া বসেন কি নিয়া? জোরে বলেন কি নিয়া? আমার নবীর ভালোবাসা নিয়া বসেন, কাজ লাগা যাইব। আমার নবী দেখে মহিলা রাস্তার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার নবী কমা মাগুমা মাগুমা, তুমি রাস্তার কিনারায় দাঁড়ায় হাসবেন না, এটা হাসির জায়গা না, বিয়াদবি হইব জীবন শেষ। হাসির জায়গা হইল অন্য জায়গায়, এখানে হাসির জায়গা না, এখানে আদবে মুস্তাফা, ঠিক কিনা বাজান? মহিলারে আমার নবী জিজ্ঞেস করে মা তুমি কেন কান্দ? মহিলা কো নবী গো আমি কেন কান্দি তুমি কি জানো না গো নূর নবীজি, আমি কেন কান্দি? আপনি নবী তো আমার চাইতে ভালো যাবে। নবী গো আমি তো কান্দি আপনার নবীজির প্রেমের মধ্যে ভরিয়া, আপনি নবীর প্রেমে পড়া আমি কাঁদতেছি। আমার নবী কোমা কেন গো? ও হুজুর নবী গো আমি শুনেছি আপনি নাকি যুদ্ধের ময়দানে যাইবেন, কাটা কাফের রানী আপনার মাইরা ভালা, আপনার কাটা কাফের জীবনের তরে শেষ কইরা ভালা গো। ইয়া রাসূলুল্লাহ আমি মনে মনে ভাবি আমার দেখা নবীজির জীবনের শেষ দেখা হতে পারে, যদি আমার নবীর শহীদ কইরা দে, আমার নবীরে যদি শেষ কইরা দে, আর তো কোনদিন ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে পারবো না, আর কোনদিন আমার নবীরে দেখবো না। নবীজিরে দেখলে হৃদয় শান্তি হয়, আত্মা শান্তি হয়। আমি আমার নবীর প্রেমে পাগল, নবীর প্রেমে দেওয়ানা। নবীজিরে ডাক দিয়া কো নবী গো আপনার প্রেমে ভরা কান্দি, যদি জীবনের শেষ দেখা হয় এই জন্য রাস্তার কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছি। আমার নবী কই মা, মা গো মা তুমি বুঝি আমার এত ভালোবাসো? জি নবী গো, নবী গো, বাবা এই পর্যন্ত দিয়া দেন। নবী গো আমি আমার জীবন চাইতে আপনার বেশি ভালোবাসি গো নবীজি, আমার জীবন চাইতে, আমার জীবন চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি, এই জন্য নবী আমি কাঁদতেছি। আমার নবী কই মা, মা গো মা তুমি আর কাঁদো না, আমি নবী তোমার উপরে খুশি হইয়া গেছি। সবাই বলছেন না, পিছনের সামনে সবাই একসাথে বলেন, আমি নবী তোমার উপরে খুশি, কারণ তুমি বুঝি আমি নবীরে এত ভালোবাসি। তুমি বুঝি গো আমি নবীরে এত ভালোবাসো, আমি নূরের নবী কামলা ভালা নবী,
আমি তোমার উপরে খুশি। তুমি মায়ের জাতি রাস্তার কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদো, আমি নবীর জন্য চোখের পানি ফালায়া কান্দো। আমি নবী তোমার কান্না দেখা বরদাস্ত করতে পারি না। আমার নবী কই মা 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 গো, তুমি আর কাঁদতে হবে না, যাও তোমার উপরে খুশি হইয়া গেছি। আচ্ছা বলেন তো দেখি, নবী যদি কার উপরে খুশি হয় আমার আল্লাহ কি বেজার হয়? নবী যদি কারো উপরে খুশি হয় আমার আল্লাহও। একসাথে সবাই বললে খুশি হতাম। নবী খুশি, নবী খুশি, নবী বেজার, নবী বেজার। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমার নবী হোসেন কো, আমার ফয়জুল্লাহপুরের নবী হোসেনটা সামনে বইতো চেয়ার সাইডা, আমার সামনে বরাবর বইতো, তার চেহারাটা দেখতাম। তার কো চেয়ার সাইড আমার সামনে বইতো ওইদিকে, এত বাঘের মতো সামনে বলছে, শান্তি লাগছে। বাজান মহিলা কোন বিজি আপনি খুশি, আমার শান্তি হইয়া গেছে। আপনি যে যুদ্ধের ময়দানে যাইবেন, আমি যুদ্ধের একটা অস্ত্র রেডি কইরা রাখছি। কিসের বাবা রাখবো না? কি রাখছি? যুদ্ধের একটা অস্ত্র নবী রেডি কইরা রাখছি। আমার নবী কয় মা গো, ও মা, মা গো মা গো, তোমার কাছে তো যুদ্ধের কোনো অস্ত্র দেখা যায় না, তুমি কি কও যুদ্ধের অস্ত্র রেডি রাখছো মা? বাচ্চারা চুপ, তুমি কিসের যুদ্ধের অস্ত্র রেডি রাখছো? যুদ্ধের তো কোনো অস্ত্র দেখা যায় না মা, এটা তুমি কি কও? মহিলা গো নবী গো, ও নবী গো, আপনি কি দেখেন না আমি যুদ্ধের অস্ত্র আপনার জন্য রেডি? আপনি যখন যুদ্ধে যাইবেন আমি নবী আপনার জন্য অস্ত্র রাখছি। আপনার জন্য আমি যুদ্ধের অস্ত্র রাখছি। আমার নবী কয় মা গো, আমি তো তাকাইছি তোমার দিকে, তাকায়া দেখি একটা কচি বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা তোমার কুলে দেখা যায়। এই কথা শুনলেও আর এত আস্তে সুবহানাল্লাহ। দেখি দেখি কত জোরে, কত জোরে, কত জোরে। মা মা গো, এটা তুমি কি কও? তোমার কুলে তো একটা ছোট্ট বাচ্চা দেখা যায়, দুধের বাচ্চা দেখা যায়। মহিলা গো নবী গো, এই কচি বাচ্চা, দুধের বাচ্চা, ছোট্ট বাচ্চা নবী গো, আমি আপনার জন্য যুদ্ধের অস্ত্র বানাইয়া দিলাম। আপনার জন্য যুদ্ধের অস্ত্র বানাইয়া দিলাম। নেন গো নবী নেন, আমার এই বাচ্চা দাঁড়ায় আপনার কদমে হাওলা কইরা দিলাম। আমার নবী কো মা তুমি এটা কি কো? মারা তো সন্তানদের বেশি ভালোবাসে। আব্দুল কাইয়ুম আইসিনি বাগায়ের আব্দুল কাইয়ুম, মাশাআল্লাহ খুশি হইলাম বাবা। আমার তুরাবালিও আছে বাজার। আমার নবী কো মা, মায়ের জাতিরা তো সন্তানদের বেশি ভালোবাসে। কি বলেন বাবা? মায়ের জাতিরা সন্তানদের বেশি ভালোবাসে। তোমার অন্তরে কি গো মা, বাচ্চার মায়া নাই? কেমনে অস্ত্র বানাইতে চাও? এই বাচ্চা তো হাঁটতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, কেমনে যুদ্ধের অস্ত্র হইব মা? তোমার কি মায়া নাই? মহিলা কজি হুজুর আমার মায়া আছে। অন্য অন্য মহিলারা যেমন সন্তানদের মায়া করে গো, আমি আমার সন্তানদের মায়া করি। কত বড় আছে। কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চাইতে বেশি ভালোবাসি না। সন্তান আমার হইতে পারে, সন্তান আমার হইতে পারে, কিন্তু আপনার চাইতে বেশি ভালোবাসি না। সুরে কইতে না
আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর আব্বারা সবাই পিছের বাবা সামনের বাবা সবাই আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর দিলকে নরম করে আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর দেখি কান্দানি আসছে চোখ দিয়ে একটু পানি আসছে নবীজির মহব্বতে কাজ হইয়া যাইব একটু কান্দা কান্দা করে আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়া নবীর প্রেমে যারা আছেন তারা মাহফিলে চলে আসে কথা ঠিক কিনা তারা রাস্তাঘাটে সাইড সাইডে ঘুরে না চলে আসে নবীর প্রেম নিয়ে ঠিক কিনা আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর যাহার জন্য পাগল আমি তারে তোমরা আয়না দেও না গো নবী হোসেন জুড়ে যাহার জন্য পাগল আমি তারে তোমরা আরে যাহার জন্য পাগল তারে তোমরা আয়না পিছন দিকে আস্তে আস্তে যাহার জন্য পাগল আমি তারে তোমরা আয়না দেহ না গো আমার নবী বিনে এই হৃদয় বাসে না তোমরা জানো না আমরা নবীর প্রেমের যে আব্বারা দাঁড়ায় রইছেন আল্লাহর ওয়াস্তে বসে যান প্রেমে নবীর প্রেম লয়ে তোমরা জানো না আমার জামাল কই যে বেটা বারবার ফোন করছে এই বেটা কো আজকে মাহফিলের দিন গরব হয়ে থাকতো আরো বক্তা আছে নাকি আর কি টেনশন তাড়াতাড়ি আসো জামাল মিয়া আমার পীর ভাই যে বুড়া মিয়া সব আসলো দেরি করো কেন কার জন্য বইয়া রইছো কিছুক্ষণ হলেই তো দোয়া হয়ে যাবে ঠিক কিনা আমরা নবীর প্রেমে দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর যাহার জন্য পাগল আমি তারে তোমরা আয়না দেহ না গো যাহার জন্য পাগল তারে তোমরা আয়না দেহ না গো নবী বিনে সবাই বলেন নবী বিনে এই হৃদয় বাসে না হাইরে নবী বিনে সামনের বাবারা জুড়ে তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আরে আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না বাঙ্গাল ফারার ইউনিয়নের বাবারা আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা আরে আমার বাড়ির উপর দিয়ে জোরে হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ জোরে 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 বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির উপর দিয়ে আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো দিলকে নরম করে দে আমার বাড়ির উপর দিয়ে আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো আরে দরুদের সুরে গরে বলবো সে না হায় রে দরুদের সুরে তোমরা জানো না আমার ভাইজান ও ভাই আরে আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না
বসেন। আরে আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না। ঠিক কিনা? যাহার জন্য পাগল আমি তারে তোমরা আইনা দেও না, কথা ঠিক কিনা? ঠিক কিনা বাজলাম? নবীর প্রেমে আইছেন না? নাহলে রাত্রের প্রায় 11:10 মনে হচ্ছে দেখলাম মানুষ মোহন করতে গাইছে প্রেমের টানে। ঠিক কিনা? দেখো আমার মতো, দেখো কিসের টানে, প্রেমের টান। ঠিক কিনা? আমার জামাল আব্বাকে রে বিছে বই হইছে রাখ কইরা সামনে আও বাবা তুমি তাড়াতাড়ি। কিসের টানে? কথা ঠিক না বেটি? ভাই আপনি চেয়ারে বসেন, আপনি দাঁড়ায় থাকলে আমার কাছে খারাপ লাগে। আপনি আমার আব্বা হুজুরের বয়া। ঠিক কিনা বাবা? গভীর মনোযোগ দাও, অন্তরের মধ্যে কান লাগান। এই মাহফিলটা প্রতি বছর চান কি চান না? আওয়াজ কইরা কোন চান কি চান না? যত বাজান গো প্রেমের মধ্যে যদি বাজান বাধা না লাগে, বাজান প্রেমের মধ্যে যদি বাজান বাধা না আসে, প্রেম বাড়ে না। কথা ঠিক কিনা? আমি চাই এই নবীর প্রেমের বাগান বাজান সব সময় জারি থাকতো। বাজান গো একদিন জামাল মিয়া থাকবে না, একদিন এলাকার বাবারা থাকবে না, একদিন বাঙ্গাল ভাড়ার বাবারা থাকবে না, কিন্তু তারা যদিও চলে যা তাদের আওলাদ দ্বারা যেন কিয়ামত পর্যন্ত এই নূরের বাগান এই লাউরার জমিনে জারি থাকে। দুটা হাত তুলে কোন সামি কি চান না? এই প্রেমের বাগান চাই কি চাই না? চাই কি চাই না? কোন বিজি লিয়া যান আপনার সাথে। কার সাথে? আমার নবী যখন নবীজির সাথে যখন যুদ্ধের ময়দানে নিবে, মহিলা কোন নবী গো আমার নবীকে যুদ্ধ করতে পারবে না, নিয়া কি লাভ? কোন নবী কাফেররা যখন গো আপনার তরবারি দিয়ে আঘাত করতে চাইবে, ওই সময় আপনার নবী আমার বাচ্চাটারে দুই হাত দিয়া এমনি দইরা রাখবে। নবী গো, নবী গো আমার বাচ্চাটাই আপনি দইরা রাখবেন। নবীকে কি হইব? তরবারি দিয়ে আঘাত লাগ, আঘাত যদি করতে চাই আমার বাচ্চার শরীরে তরবারির আঘাত লাগবে, আমার বাচ্চা টুকরা টুকরা হইয়া যাইব, আপনার নবীর ক্ষতি হইবে না। আর বলেন না আপনি নবীর ক্ষতি, কাঁদতে পারেন না? বলেন আপনি নবীর ক্ষতি। আমার ছেলে চলে গেলে দুঃখ নাই, কিন্তু আমার নবীর কিছু হইলে আমি প্রাণে বাঁচবো না। সুবহানাল্লাহ কোন? ওই নবীরে ভালোবাসতে মনে চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? কেমনে কেরে নবীরে ভালোবাসবেন? নবী তো উম্মত রে ভুলে নাই। আমার নবীজিরে জিব্রাইল আমিন নিয়া গেছে বাজান, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়া গেছে, বুরাকে নিছে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, ঠিক কিনা? এইভাবে নিতে 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 বাজান ও বাজান গো সপ্তম আকাশে নিছে, তারপরে সিদরাতুল মুনতাহার মধ্যে নিছে। নেওয়ার পর আমার নবীকে জিব্রাইল কি খবর? কোন নবী আমি আর যাইতে পারবো না। আমার নবীকে জিব্রাইল তুমি কেন যাইতে পারবা না? তুমি তো আমার সফর সঙ্গী। সুবহানাল্লাহ। তুমি কেন যাইতে পারবা না? জিব্রাইল কো নবী গো আমার সীমানা এতটুক পর্যন্ত শেষ, আমার আর পাওয়ার নাই সামনে যাওয়ার। আমি যদি একটু সামনে যাই আল্লাহর নূরের তাজাল্লিতে জয়লা বইরা আমার 600 পাকা নবী বরবাদ হইয়া যাইব ইয়া রাসূলুল্লাহ। ও নবী আমি আর যাইতে পারবো না। নবী কো আমি কেমনে যাইবো? এখানে আপনি যাইবেন, আপনার খেদমতে আসবে রফ রফ, জুরে কন্যা সুবহানাল্লাহ। বাজান গো আমার নূরের নবী 70টা নূরের পর্দা ভেদ করছেন। কয়টা? আরো জুরে বলেন কয়টা? 70টা নূরের পর্দা। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। জোরে কইতেন না সুবহানাল্লাহ। একটা
একটা নূরের পর্দা থেকে বাজানো আরেকটা নূরের পর্দা 500 বছরের রাস্তা এইভাবে 70টা নূরের পর্দা ভেদ করছে। ভেদ কইরা বাজান আমার নবীজি বাজান গো রফরফ দিয়ে আরশ আজিমের সিঁড়ির গুড়াই যখন নবী গেছে এমন সময় আসছে আওয়াজ আসছে কি ফিয়া মুহাম্মদ, ও নবী থামেন থামুন, একটু অপেক্ষা করুন, নবী থামুন। নবীকে কেন অপেক্ষা করব? আপনার প্রভু এখন সালাতে আছে, আপনার প্রভু এখন সালাতে আছে। আমার নবী কোন? আমার আল্লাহ আবার কার সালাত করে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর জন্য আমরা নামাজ পড়ি, আল্লাহরে সন্তুষ্ট করার জন্য রোজা রাখি, ঠিক কিনা? আল্লাহরে সন্তুষ্ট করার জন্য হজ, আল্লাহরে খুশি করার জন্য যাকাত, আল্লাহরে খুশি করার জন্য ছেলে মেয়ের খেদমত, আল্লাহরে খুশি করার জন্য মা বাবার খেদমত, আল্লাহরে খুশি করার জন্য স্বামী স্ত্রীর মহব্বত, কথা ঠিক কিনা? আমার নবীজি ক আমার আল্লাহর জন্যই তো নামাজ পড়ে, আল্লাহ আবার কার সালাত করে? আল্লাহ তো খুদ মালিক, আল্লাহর তো সালাতের দরকার নাই। নবী চিন্তায় পড়ে গেলেন। যখন বাজান গো আরশ আজিমে আমার নবী গেছেন গিয়া আমার আল্লাহরে ক খোদা আমার কথা আছে। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতেছে? পিসের বাবাদের কষ্ট হইতেছে? আওয়াজে মনে হয় কিছুটা কষ্ট হয়ে গেছে, বেশি কষ্ট লাগছে। আমার নবীজির কাছে গো নবী গো আমার আল্লাহকে নবী ডাক দিয়া কো আল্লাহ আমার একটা কথা, তোমার তো সবাই সালাত পড়ে, তুমি কার সালাত পড়ো কো খোদা বলো না। আমার আল্লাহ ডাক দিয়া কো নবী গো আমি কারো সালাত পড়ি না, এই সালাত দিয়া নবী গো আমি আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। নবী গো আমি তো আপনার উপরে দুরূদ শরীফ পড়তেছিলাম, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীজি আরশ মুআল্লায় গিয়া দেখে গো আরশ মুআল্লার মধ্যে লেখা কাদ সাবাকাত রাহমাতি আলা গাজাবি, গজবের উপরে আমি খোদার রহমত। নবীজি কো এই যে আরশ মুআল্লার মধ্যে লেখা রহমত, এই রহমত দিয়া কারে বুঝাইছে? আমার নবী কো এই আরশ এই রহমত দিয়া কারে মুরাদ করছে, কারে বুঝাইছে? আর সদাক দেয়া কর নবী গো এই রহমত হইলেন আপনি মদিনার কামলেওয়ালা, জোরে কন্না সুবহানাল্লাহ। এই আমি নবী কেমনে রহমত? কষ্ট হইতেছে? আমি নবী কেমনে রহমত? এই আরশ আজিম আরশ মুআল্লা আমি কেমনে রহমত বলো না? আরশ মুআল্লা ডাক দিয়া বলে নবী গো সর্বপ্রথম আরশের মধ্যে লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লেখছে নবী। সুবহানাল্লাহ কোন? নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ যখন লেখছে, লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার এত জালালিয়ত আমি বরদাস্ত করার কোনো ক্ষমতা নাই। আরশ নবী গো আমি আরো থর 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 করে কাঁপতেছি, কারণ আল্লাহর নামের এত পাওয়ার আমি বরদাস্ত করার ক্ষমতা নাই, আমি বরদাস্ত করার কোনো ক্ষমতা নাই। এত বড় পাওয়ার, এত বড় জালালিয়ত নবী গো আমি কম্পন শুরু হয়ে গেছে গরমের জালালিয়তের, আল্লাহর নামের জালালিয়তের পাওয়ারে আমার মধ্যে কম্পন শুরু হইয়া গেছে। এমন সময় নবী গো হঠাৎ করে দেখলাম লেখা হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো আপনি নবীর নাম মুবারক যখন লেখা হইয়া গেছে দেখলাম শান্তি আর শান্তি। আপনি নবীর নামের এত মজা, আপনি নবীর নামের এত শান্তি, নামের মধ্যে এত শান্তি, এয়ার কন্ডিশন হইয়া গেলাম, শান্তি হইয়া গেলাম, আর কষ্ট নাই। এই জন্য আপনি নবী হইলেন আরশের জন্য, আমি আপনি নবী রহমত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এ আমার সুন্নি বাবারা,
আমার নূরের নবী গেলেন লা মাকামে, যাওয়ার পর লা মানি নাই, মাকাম মানি কোন ঘর নাই, বাড়ি নাই, স্থান নাই, কাল নাই, কিছু নাই, আল্লাহ 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 আল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, আর কেউ নাই। আমার আল্লাহ আমার নবীরে লা মাকামে নিয়ে গেছে প্রেমের আলাপ করার জন্য। সবাই বলনা সুবহানাল্লাহ। লা মাকামে নিয়া প্রেমের আলাপ করে গো, প্রেমের আলাপ করে। আমার আল্লাহ কোন নবী এখন কি চাইবা চাও, আমার নবী কো আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ চাই। কাঁদা কাঁদা করে আমার উম্মতের গুনাহ মাফ চাই। আমার উম্মতরে তুমি যদি মাফ কইরা দাও আমি আল্লাহ খুশি হইয়া যাব। সুবহানাল্লাহ। আমার নবী কো মাফ চাই উম্মতের গুনাহ, কো জি আমি উম্মতের গুনাহ মাফ চাই। আমার আল্লাহ কো দোস্ত জান আমি ৭০,০০০ মাফ কইরা দিলাম। আমার আল্লাহ কো নবী আপনি উম্মতের গুনাহ মাফ চান, জান নবী আমি আপনার উম্মত ৭০,০০০ মাফ কইরা দিলাম। আপনি খুশি নি? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি কোন নবী রে, আশেকার মাসুকার কেউ নাই। আপনি খুশি নি? ও দোস্ত খুশি নি? নবী কো আমি খুশি না। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই ফিসের সামনে সবাই বলুন সুবহানাল্লাহ। নবী কি কো আমি খুশি না। আমার আল্লাহ কো ৭০,০০০ মাফ করলাম দোস্ত, এরপরও খুশি না। কোনা খুশি না? কো কেন খুশি না? ৭০,০০০ মাবুদ আমার উম্মত তুই মাফ করছো কিন্তু আমি খুশি না, উম্মত কিন্তু আমার মাফ করছো আমি খুশি না। ও কেন? তোমার উম্মত তো মাফ করলাম, কো আমি খুশি না। ও কেন খুশি না? কারণ আছে। কো কি কারণ? আমার বাকি উম্মতের কি উপায় হবে? সুবহানাল্লাহ। কোন আমার বাকি উম্মতের কি উপায় হবে? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সবাই যদি জুড়ে জুড়ে বলেন খুশি হব। শেষবারের মতো বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। ঠিক কিনা? হাত তুলে বলে যে গিয়েছে একবার সোনার মদিনা, বলো যে গিয়েছে সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল। এই কুতুববাগের মুরিদ মাস করে রে, জুড়ে কও জাগিয়াছে একবার সোনার মদিনা, জুড়ে 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 জুড়ে, আরে জাগিয়াছে এভাবে সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। বলো তার মনে আর কোনো দুঃখ রইল না। এই বলো তার মনে আর কোনো দুঃখ রইল না। বলো যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, ভালো অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করি রে, ভালো মদিনা মদিনা বলে জিকির করি রে। বলো সোনার মদিনা কার জন্য মাহফিল করে? নবীজির জন্য, নবীজির মোহাম্মদে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ওই নবীজির জন্য নিজ জীবন দিতে রাজি নি, জীবন দিতে রাজি নি। আমার অনেক পাগল লাউরাত থেকে ফোন করছে, কোন জীবন চলে গেল নবীর মাহফিল ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আল্লাহ
যে গিয়েছে একবার সোনার মদিনা, বলো যে গিয়েছে সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, বলো তার মনে আর কোনো। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, হায় হায় মদিনা মদিনা বলে জিকির করি রে, বড় সোনার মদিনা বহুত, আর সোনার মদিনা আহা বহুত দূরে, কিন্তু বাবা বাবা কতজন মাফ করছে? জোরে কও কত? 70 জন না 70? আল্লাহ কো নবী খুশি, আল্লাহ নবী কো আমি খুশি না। কো কেন? কো আমার বাকি উম্মতের কি উপায় হইবে? 70,000 না মাফ করলাম, বাকি উম্মতের কি উপায় হইবে? আমি কেমনে খুশি হইতাম? এক ফুট যদি বাজান থাকে মায়ের জেলে, আর এক ফুট যদি কোটি টাকার মালিক থাকে, মার মন কি শান্তি? বাজান জামাল বলো, মার মন কি শান্তি? বাজান হায়রে আমার এই ফুটটা কষ্ট করে, এই ফুটে শান্তি। আমার নবী কো আমার 70,000 উম্মত মাফ করছো, বাকি উম্মতের কি উপায় হইব? আমি খুশি না। সুবহানাল্লাহ। আল্লাহ কো দুষ্ট খুশি না হইলে আরো দিলাম 70,000 মাফ কইরা। এখন খুশি নি? কই এখনো খুশি না। আরো দিলাম 70,000 মাফ কইরা। এখন খুশি নি? কই এখনো খুশি না। বলতে বলতে নবীজি 700 বার বলছে, আল্লাহ 700 বার 70,000 কইরা মাফ কইরা দিছে। এরপরে আমার নবী কো আল্লাহ আমার উম্মত তুমি মাফ করো। আমার আল্লাহ কো দুস্ত এখন আর মাফ করব না। কেন খোদা? এতক্ষণ করছো মাফ, এখন কেন করবা না? এটা কইতাম নি? বারবার 70,000 এইভাবে 700 বার নবী কইছে, 700 বার 70,000 করে মাফ করছে। এখন গুণ দিয়া হিসাব করে দেখেন কত কত কোটি মাফ করছে। সুবহানাল্লাহ কইতেন না? কত লক্ষ মাফ করছে। বাজার আমার দয়াল নবী কো আমার আল্লাহ কো দুষ্ট এখন আর মাফ করব না। আমার নবী কো কেন খোদা? এখন কেন তুমি মাফ করবা না গো খোদা? ও খোদা এখন কেন তুমি মাফ করবা না বলো না? আমার খোদা কো এখন তুমি আর আমি। কনা সুবহানাল্লাহ। এখন কি তুমি আর, জোরে বলেন, এখন কি তুমি আর আমি, আর কেউ নাই, ঠিক কি না দুষ্ট? এখন তুমি আর আমি, আর কেউ নাই, ঠিক কি না? তুমি আর আমি প্রেমের আলাপ করতেছি, এখন আর কেউ না। সুবহানাল্লাহ। ও দুষ্ট এখন আর মাফ করব না। খোদা কেন করবা না? না করার কারণ হইল এখন তুমি আর আমি। সুবহানাল্লাহ। তুমি আমি আল্লাহ আর আপনি হইলেন নবী মুস্তাফা। মাফ করছি। ও খোদা কোন সময় মাফ করবেন? হাসরের ময়দানে সমস্ত নবীরা যখন থাকবে, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী ও রাসূল পয়গম্বর যখন থাকবে, ওই সময় আপনি কইবেন আল্লাহ আমার উম্মতরে মাফ কইরা দাও, আমি আপনার উম্মতরে মাফ কইরা দেব। ও খোদা এই সময় কেন মাফ করবা বলো না? আমার খোদা কদুস্ত কারণ আছে। এখন ওই সময় থাকবো সমস্ত নবীরা, তুমি খালি বলবা মাফ করো, আমি দিয়া দিব মাফ। অর্থাৎ সমস্ত নবী যেন বুঝে গো আমি তোমারে কত ভালোবাসি। আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আর প্রেম খেলা আজকার মামেলা সবে জানে না, প্রেম খেলা আজকার মামেলা সবে জানে না।
আশিকে মাশুকের প্রেমের এমনি নিশানা বলো আশিকে মাশুকের প্রেমের বলেন আশিকে মাশুকের প্রেমের এমনি নিশা প্রেম কইরাছে নবী ওয়ালি খুদার শোনে গেছে এমিলি প্রেম কইরাছে নবী সবাই সবাই ঘুমায় না আরে দিয়াছে পর্দা খুলি দিয়াছে পর্দা খুলি এসকে রাব্বানা আশিকে মাশুকের প্রেমের এমনি নিশানা জোরে আশিকে মাশুকের প্রেমের জোরে কন্যা সুবহানাল্লাহ গুনাহ মাফ হইছে নি আল্লাহ শেষ মুনাজাত হইতে পারে জীবনের শেষ মুনাজাত জীবনের শেষ মুনাজাত মনে করে কাঁদেন আমরার গুনাহ মাফ হইছে আল্লাহ আমরার আব্বা আম্মার গুনাহ মাফ হইছে নি আল্লাহ 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 আমরার মায়ো বাবার গুনাহ মাফ হইছে কাঁদেন না বাবারা আবার দাদা দাদের গুনাহ মাফ হইছে আজকের এই লাউরা আল্লাহ এই নুরানি ইমানি মাহফিলে আল্লাহ আল্লাহ এই লাউরা এই নুরানি মাহফিল গো আল্লাহ হুসাইনিয়া মিরানিয়া সুন্নি যুব সংগঠনের মাহফিল ও কবরবাসীর স্মরণে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আল্লাহ লাউরা পশ্চিম পাড়া খেলার মাঠে কাঁদেন কাঁদেন আল্লাহ গো আল্লাহ গো এই গভীর রাত্রে তোমার পাগল বান্দারা পর্দার আড়ালে মা বোনেরা দুইটা হাত বাড়াইয়া দিছি গো আল্লাহ কাঁদেন না একটু আল্লাহর মহব্বতে কাঁদেন আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ হইছে আল্লাহ আমাদের আব্বা আম্মারে মাফ দিছনি আল্লাহ 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 আমাদের দাদা দাদিরে মাফ দিছো আল্লাহ এই লাউরা গ্রামে আমার নবীর প্রেমের বাগান সাজাইছে তারা মরণের ভয় করে না জীবনের আশাবাদ দিয়া নবীর প্রেম দিয়া মাঠে নেমে গেছে এই পাগলের দলেরা এই পাগলের দলেরা আমার হেলিম বাবা থেকে শুরু করে আমার নবীর যত পাগলেরা আছে গো আল্লাহ জামাল থেকে শুরু করে ও মাওলা আবু তাহের থেকে শুরু করে যত নবীর পাগলেরা আছে ময়দানে নিজের জীবন দিতে চায় আল্লাহ আল্লাহ তোমার হাবিবের মহব্বতে স্বার্থ কি জমি না বাড়ি না বিল্ডিং না আমার নবীজির ভাগা আমার নবীর প্রেম আমার নবীজির ভালোবাসা আল্লাহ তোমার বান্দারা এই গভীর রাতে হাত বাড়াইছে যেই টাইমে স্কুলে গেলে স্কুলের দরজা বন্ধ
মাদ্রাসায় গেলে মাদ্রাসার দরজা বন্ধ, অফিস আদালতের দরজা বন্ধ, দুনিয়ার কোর্ট কাছারির দরজা বন্ধ। যেই টাইমে গো আল্লাহ ইলাওরা এই হুসাইন আমিরানিয়া যুব সংগঠনের মাহফিলে সাতলবার দিলের বার থেকে আগত আমার মফিজ মিয়া, আল্লাহ তারা যারা আসছে মুবারক মিয়া, আরো যারা মুবারকের ভাই সহ চট্টগ্রাম থেকে আইসা রেস্ট করে নাই, পাগল হয়ে চলে আসছে। আল্লাহ আল্লাহ বাগায়া থেকে আব্দুল কাইম থেকে শুরু করে গো আল্লাহ, আল্লাহ ও মাওলা নোয়াগাঁও থেকে শুরু করে আল্লাহ বাঙ্গাল ভাড়া ইউনিয়নের বাবারা, অষ্টগ্রামের বাবারা, আমার নবীর পাগল যেখানে আছে ও যারা নবীর প্রেমে দেওয়ানা তারা পাগলের মতো ছুটায় আসছে গো আল্লাহ। তোমার হাবিবের খাতিরে তুমি আমাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ। অনেকের বাবা নাই, অনেকের মা নাই গো আল্লাহ, অনেকের বাবা নাই। আমিও তো বাবা হয়ে গেছি, আমারও তো আব্বা না, যে আব্বা এই লাউরা গ্রামের কথা বলতো, নজিমউদ্দিন ভাইয়ের কথা বলতো, আজকে আমার পীর ভাইটা দুনিয়াতে নাই। অনেকেই গ্রামে আমার বাবাজানের কাছে ছিল, আজকে তারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে। লাউরার গোরস্থানে এতিমের মতো ডাক দিলে জবাব দেয় না। আল্লাহ এই লাউরা গ্রামে যত মানুষ অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আবার প্রত্যেকটা বাবারে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ ফয়জুল্লাহপুর থেকে আমার নবাব মিয়া, নবী হোসেন মিয়া থেকে শুরু করে এই প্যান্ডেলে গভীর রাতে যারা হাত বাড়াইছে একজন লোক খালি দিও না গো আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, হাত বাড়াইলাম, আল্লাহ তোমার মায়া লাগে, সবাই বলেন না আমার সাথে, আল্লাহ তোমার মায়া লাগে, বলেন না আল্লাহ আপনার মায়া, আল্লাহ আল্লাহ তোমার মায়া লাগে মাবুদ, জানি না কার জানি গর্ব দারণী মা নাই যে মা 10 দিন মার গর্বে রাখছে গো আল্লাহ, কোনদিন তোমারে শান্তি দিছি না। যারা গর্ভবতী মহিলা 6-7-8 মাস যখন হইয়া যায়, আমার মারা বুঝে কত যে কষ্ট সন্তান হওয়ার, আমার মায়ের মত না। আমি যেদিকে সেদিকে দেখি মায়ের মতো দেখি না। কার জানি বানাই গো আল্লাহ, আমার মায়ের মতো না। ছেলে যেদিন বিদেশ যায় রে, মায়ের চোখের জলে বালিশ ভিজে,
ওরে এমন মারে কষ্ট দিলে দুজক হয় তার ঠিকানা, মায়ের মতো না। আল্লাহ যেদিন মারভেট থেকে দুনিয়াতে আসবো, মারভেটে ঠাস ঠাস কইরা লাত্তি মাইরা দিছি গো, কোন মা জিব্বাটার মধ্যে কামড় দিয়া মা 3.5 হাত কবরের যাত্রী হইয়া গেছে গো আল্লাহ। মা নাই, মানুষ জিজ্ঞাসা করে কেমনে মরছে গো, কোন ডেলিভারির কেসে সন্তান হইতেছিল ওই মহিলা, সন্তান তো হইছে কিন্তু মা বিদায় হইয়া গেছে। এমন মা, ও মা গো, কার জানে অন্ধকার কবরে শুয়ে রইছে, মায়ের কবরে আযাব দিও না, মায়ের কবরে আযাব দিও না। আল্লাহ অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের নানা নাই, অনেকের নানি নাই, বাবু কাউরে তুমি খালি দিও না। এই গভীর রাত্রে হাত বাড়াইলাম লাউরা হুসাইনিয়া মিরানিয়া সুন্নি যুব সংগঠনের এই মাহফিলটারে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে লইও আল্লাহ। এই যুবক বাবারা যারা এই মাহফিল সাজাইছে, প্রেমের বাগান সাজাইছে, না খায়া না ঘুমায়া আজকে 1 মাস ধরে ঘুমানা, আল্লাহ সেদিন নোয়াগাঁও গিয়েছিল আমার হেলিম বাবা, জামাল বাবা, তাদের মুখের যে অবস্থা দেখলাম, হেলিম বাবার মনে হয় জীবন দিলেও নবী ভুলবে না, নবী ছাড়বে না। আমি সব বলিব কিন্তু নবী তোমায় ভুলবো না, বলিনি ভুলবো না, ভুলতে পারি না, তোমায় বলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, নবীজি সব বলিব কিন্তু তোমায়। আল্লাহ যেদিন কেউ কারো হবে না, ওই কঠিন সাকরাতের সময়ে যারে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, ওই দয়াল নবীরে ঘুমের ঘরে দেখায় দিও। এই প্রাণের নবীর জীবনে দেখায়া আমাদের প্রাণ পাখি বের করো গো আল্লাহ। এর আগে কবরের ডাক দিও না। দীর্ঘ টাইম পর্যন্ত ওয়াজ করলাম, কালেকশন করলাম, মিলাদ করলাম, দোয়াতে হাত বাড়াইলাম, পাঞ্জাবি গেঞ্জি সব ভিজা গেছে, যদিও গাম বের হয়েছে দুঃখ নাই। মরার আগে যেন আমার নূর নবীর না ভুলি, নবী আমার জীবনের জীবন, আমার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, নবী আমার চির সাথী, অন্ধকার কবরে নূরের বাতি, নবী আমার জীবনের জীবন। নবী তোমায় না পাইলে সোনার জীবন যাইবে বিপদে, নবী আসি তোমার দিদারের আশা। দয়াল নবী কাঁদেন কাঁদেন, দয়াল নবী আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ এই গভীর রাত্রে হাত বাড়াইলাম, কত মানুষ
সকালে ওইটা কাজে যাইব, করবে যাইব, তারপরেও পয়সা রয়েছে যাই না। আল্লাহ বাঙ্গাল পাড়া থেকে, অষ্টগ্রাম থেকে, বিভিন্ন অঞ্চল থেকে মানুষগুলা পাগলের মতো ছুটে আসছে। তারা তো ইচ্ছা করলে বাড়িতে থাকতে পারতো, আমার নবীর প্রেমে চলে আসছে। আল্লাহ তুমি খালি দিও না, আজকের মাহফিল তুমি কবুল করছো নি আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলে যারা কালেকশন দেখাইছে ৫,৫০০, ১১০০, ৫০০, বাইকের খরচ, প্যান্ডেলের খরচ, পোস্টারের খরচ, আল্লাহ তুমি দয়া করে কবুল করে লইও। একটা মানুষরে খালি দিও না আল্লাহ, আমি গুনাহগার, তুমি কবুল করো। প্রতিদিন সুন্নিয়তের মাহফিলে আল্লাহ তুমি আমাকে কথা বলার তৌফিক দিও। অনেক সময় অগুমার কারণে গলা ভেঙে যায়, মাহফিলে গেলে কথা বলতে পারি না, আল্লাহ কথা বলার তৌফিক দান করে দিও। এই মাহফিলে যতটা লোক বসছে আল্লাহ একজনও খালি দিও না আল্লাহ। ডাকেন আল্লাহ, সবাই বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সবাই বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আজকের মাহফিলে কবুল করো, এই মাহফিল তুমি কবুল করো, সবারে কবুল করো আল্লাহ। মরণের সময় যেদিন কেউ কারো হবে না, ওই কঠিন সময়ে আমাদের জবানে জারি করে দেব মধুর কালেমা, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।